দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেই সাজায়া তারি জনহমের লাগিয়া। ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লা এখন ঠিক কিনা? মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি। ঠিক কিনা বলেন? আজকে আপন ভাই আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খোয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। মসজিদেরি পালকি আইনা দোলা দেয় সাজায়া তারি জনহমের লাগিয়া। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান, অনেকেই বসেছেন এলোমেলো হয়ে। কোরআনের ময়দানে বসার একটা আদব আছে না নাই? সামনে কি ফাঁকা রাখা যাবে? এটা কি আমার কথা না বিশ্ব নবীজির কথা? আল্লাহর নবীজি বলেছেন, কোরআনের মজলিসে যদি সামনে ফাঁক থাকে, ওই ফাঁকের মধ্যে শয়তান বসে। ঠিক কিনা বলেন? একটু মেহেরবানি করে বাজান একটু সামনের দিকে আগে আসেন তো। পেছনে যা হয় হোক, আল্লাহর ওয়াস্তে সামনে কেউ ফাঁকা রাখবেন না বাজান, করজোর মিনতি। একটু জিকির করতে করতে আগে আসেন, জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সরোজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। আহারে কি বৃষ্টি শুরু হয়ে গেছে নাকি? আহা, এটা রহমতের বৃষ্টি আমাদের জন্য হতে পারে কি পারে না? বাজান এখনই মারা গেলে কবরে কি ছাতার ব্যবস্থা আছে? কোন প্রোটেকশনের ব্যবস্থা আছে? একটু পরীক্ষা যদি দিয়ে দেন, এই মাহফিলটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাইকের দোল চেরাপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কালু মিয়া মাতব্বর সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন হযরত মাওলানা মোহাম্মদ আখির আলী সাহেব, আমরা দোয়া করি আল্লাহ পাক তার জীবনকে যেন কোরআনের ময়দানের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরাম ফুদালায়ে ইযম, আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন হুসাইনি সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ানি ক্রমেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? আহা, এত সুন্দর আয়োজন, আল্লাহ পাক কিন্তু সবাইকে কবুল করেন নাই। কথা কোন ঠিক কিনা? বলবেন যে হুজুর আবহাওয়া খারাপ। আরে ভাই, আবহাওয়া যতই খারাপ হোক না কেন, আজকে এখানে 10% লোকও আসেন নাই, কিন্তু এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর শিল্পী মমতাজ বুব এবার তো বোল্ড হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওরে এনে যদি গান গাওয়ানো হতো, ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়, এই ফাটাফাটি যদি হতো, এই বৃষ্টি বাদল কাউকে ঢেকে রাখতে পারতো? এই মাঠে জায়গা দেয়া যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়া 10,000 লোক ঝুলতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক দয়া করে করুণা করে এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আরেকটু আসতে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই যে পেছন দিকে কষ্ট হচ্ছে আপনাদের, অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। আওয়াজটাকে একটু জোরে দেয়া যাবে না? আমাদের প্রশংসা শুনে এই বৃষ্টিটা বন্ধ করে দিতে পারেন কে? জোরে বলেন কে? প্রশংসা হবে কার জন্য? কিয়ামত পর্যন্ত প্রশংসা করে শেষ করা যাবে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি
সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ রয়েছে সমস্ত বৃক্ষগুলার যদি কলম বানানো হয়, আর যতগুলা পানি রয়েছে আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে খালবিল হাওর বাওর নদী নালার মধ্যে যতগুলা পানি রয়েছে সমস্ত পানিগুলার যদি কালি বানানো হয়, আর আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর বৃক্ষ নামক কলমগুলো ক্ষয় হয়ে যাবে, সমস্ত পৃথিবীর পানি নামক কালিগুলো ফুরায় যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দা, প্রশংসা করবা কেন, গোলামি করবা কেন? তুমি প্রকাশ্য এবং গোপনে যা কিছু করো আমি আল্লাহর সিসি ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়।